মুঠো ভরেছি রং সাজে রাঙা পরি দিল ছোঁয়া মেতে উঠেছি উৎসবে নাচিও তোরা। উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। পুলিশকে জানাবো না? পুলিশ যদি ধরে নেয় এই খুনের সাথে আমার সম্পৃক্ততা আছে, মিডিয়া যদি আমার বিপক্ষে কথা বলে, না না না, আমার অগণিত ভক্ত শ্রেণী যারা আমাকে এই অবস্থানে তুলে রেখেছে তারা আমাকে ছিছি করবে। না 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 না, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। রাতের সংবাদে আপনাদের স্বাগতম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আমি আছি ফারিয়া তাসনিম। আনুমানিক রাত 10টার দিকে রাজধানীর উত্তরায় লেক ড্রাইভ রোডের পাশে একজন অজ্ঞাত তরুণীর লাশ পাওয়া গিয়েছে। পুলিশ জানায় এখনো পর্যন্ত তরুণীর পরিচয় মেলেনি, তবে কিছু তথ্য আমাদের হাতে এসেছে। নিজেকে প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করা একজন পথচারী আমাদের জানান যে লাশের পাশে তিনি একটি সাদা রঙের গাড়ি এবং একজন লোককে দেখতে পেয়েছেন, তবে রাতে অন্ধকার থাকায় লোকটিকে শনাক্ত করতে পারেননি তিনি। স্যার, টেবিলে খাবার দেওয়া আছে, আপনি ডিনার করে নেন স্যার। যাও। জি স্যার।
স্যার 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 কল টাইমের সময় হয়ে গেছে স্যার। ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বারবার কল দিচ্ছে আমাকে স্যার। এমনও কি হয় বাস্তবতার থেকে স্বপ্ন ত্রুটিমুক্ত, হয়তো চূড়ান্ত। জি ম্যাডাম বলেন। এই পাশটা একটু পাক। জি জি ম্যাডাম একটু ব্রাশ দিয়ে দিন। তাহলে আমি একটু ভিডিওটা ধরি। বলবো কাউকে যদি বলে দেয় একটু ঘুরিয়ে কি। আচ্ছা একটা কথা বলি। ধরো মানুষটা তো ভালো হতে পারত, মানে আমি হয়তো বা ভাবছি ডাকাতের একটা প্ল্যান বা। রিহার্সালটা পরে করি, আগে ড্রেসটা চেঞ্জ করে আসি। হ্যাঁ, এই আমার ড্রেস রেডি হয়েছে। রিহার্সাল এখানে সাইন কে করছে? এই সাইন কে করছে? এখানে তো কোনো সাইন নেই। সাইন নেই? এখানে কোনো সাইন নেই। এখানে কোনো সাইন নেই। আরে আপনার চুপ থাকেন, আমি দিচ্ছি।
ভাইয়া আমি অনেক বড় ফ্যান আপনার। আপনি এখানে, মানে দিস ইজ আনবিলিভেবল ভাইয়া। আপনি, আমি অনেক বড় ফ্যান আপনার। একটা সেলফি তোলা যাবে প্লিজ ভাইয়া? প্লিজ প্লিজ প্লিজ, ফোনটা দে না। এই যে ভাইয়া, ভাইয়া একটু তাকান না ভাইয়া। আপনার প্রতিটা কাজ আমি দেখি। আরেকটা, আমি এই ফটোগ্রাফ দিব ভাইয়া। ওটা আপনি অত বড়, মানে আমি যতটা বড় ফ্যান, আমি বিশ্বাস করতে পারিনি আপনার সাথে আমার এইভাবে দেখা যাবে। একটা একটা অটোগ্রাফ দেন না প্লিজ ভাইয়া। আর তো কখনো দেখা হবে না, প্লিজ। চল, উনি মেবি সিক। চল চল চল। থ্যাংক ইউ ভাইয়া, সেলফি থ্যাংক ইউ। এমন তো হওয়ার কথা না। টিনা তো আমার দীর্ঘদিনের পরিচিত। টিনার সাথে ব্যাপারটা শেয়ার করা যেতে পারে। কি ব্যাপার, এত রাতে আপনি আমার বাসার সামনে? তাও আমাকে নিচে নামতে বললেন, আপনি উপরে আসলেন না? না, ইচ্ছে করছিল না আসলে। তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি। তাই? আচ্ছা, আমি কিন্তু সবকিছু বুঝি, সমস্যা নেই, বলো। মানে কি বুঝো? মানে হচ্ছে আপনি যা বলতে চান তা আমি বুঝি, আপনার চোখ দেখলেই বুঝে যায়। তাই? তারপর আপনি যখন বলতে চাইছেন বল। তুমি গাড়ি থেকে নামো। জি? বললাম যে গাড়ি থেকে নামো। আশ্চর্য, আমার সাথে এত অ্যাটিটিউড দেখানো কি আছে? কি মনে করে আমি বুঝি না? বাবু, আমি আজকে ওদেরকে ফোন দিয়েছিলাম, ওরা বলেছে আজকের মধ্যে যদি আমি ওটা কনফার্ম না করি নেকলেসটা সরি আরেকবার করো, একটু রিহার্সাল করে নাও, নিজে নিজে রিহার্সাল করে নাও। ঠিক আছে? ঠিক আছে, হয়ে যাবে। নেকলেসটা কনফার্ম করতে হবে। হ্যাঁ বস। রিহার্সাল করো, একবার রিহার্সাল করো। বলো, তুমি কিন্তু বলেন নেকলেস বলবো। হ্যাঁ, নেকলেসটা কেনার জন্য আজকেই বুকিং দিতে, আজকে সরি, নেকলেসটা কেনার জন্য আজকেই অ্যাডভান্স করতে হবে, তা না হলে এটা সেল হয়ে যাবে। জি জি, এটা ঠিক আছে। এবার ঠিক আছে। বস, অ্যাকশন। বাবু, আমি ওদেরকে আজকে ফোন দিয়েছিলাম, ওরা বলেছে আজকের মধ্যেই কিনলে ওটা অ্যাডভান্স করতে হবে। যাওয়াচ্ছে, আমার প্রপসটা কই? অ্যাকশন। বাবু, ওরা বলেছে আজকের মধ্যে যদি নেকলেসটার জন্য আমি অ্যাডভান্স না করি তাহলে ওরা এটা সেল করে দিবে। তুমি আগে থেকে সবকিছু, তুমি আমাকে বলবা না? বস, কোনো সমস্যা?
চেকেছিল বস। স্যার শান্ত স্যার, স্যার প্লিজ স্যার, স্যার আমি স্যার বস এটা চেকেছিল বস। স্যার আপনি চুপ থাকেন তো প্লিজ, কিছু হয়নি আর দেখছি আপনার কথা বলে না প্লিজ। স্যার ওটা সাইন না স্যার, অন্য কিছু ছিল স্যার, আপনার অন্য সিনগুলো নিতে থাকেন। বস বস আমি বলছি তো। আচ্ছা ঠিক আছে দেখতেছি ম্যাডাম আপনার বসেন আমি দেখতেছি এই প্রোডাকশন দেখতেছি ম্যাডাম বসেন তো। এই ম্যাডামকে পানি দাও। প্রোডাকশন আমি দেখতেছি আপনি বসেন কি আমাকে 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 একটু খুলে বল, কি প্রবলেমটা কি আমাকে একটু খুলে বল। সেটে যাচ্ছিস না, সেটে গেলেও শুট ঠিক মতো করছিস না, ফোন ধরছিস না, রাত বিরতে গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছিস। তোর কোনো প্রবলেম থাকলে আমাকে খুলে বল, আমরা সবাই মিলে সেটা সলভ করি। অনেক দিন শুট হয়ে গেল, যা খরচ হয়েছে এগুলো ইস্যুজ না, আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু দেখ, আমারও তো জবাবদিহিতার জায়গা আছে, আমি তো জাস্ট লাইন প্রডিউসার না। আমি অফিসে তোর কথা বলেছি কারণ তোর প্রতি আমার একটা কমফোর্ট জোন আছে, সেই জায়গা থেকে কিন্তু তোকে নিয়ে প্রজেক্টটা করতে চেয়েছি। এখন তুই যদি এভাবে প্রজেক্টটা ফাঁসিয়ে দিস তাহলে তো আসলে আমি কি জবাব দেবো বল? আমি তোকে টাকা ফেরত দিয়ে দেবো। টাকার কথা কেউ বলছে না রিজভি, টাকাকে ফেরতও চাচ্ছে না, আমি তো বলছিই না, টাকা কোনো ইস্যুই না, কিন্তু কাজটা তো শেষ করতে হবে। আর এই প্রজেক্টটা নিয়ে কিন্তু তুই সব থেকে বেশি আগ্রহী ছিলি। চ্যানেল কনফার্ম, বিশেষ দিবসের কাজ শেষ করি, চল এটা। তোর জ্ঞান জ্ঞান ভালো লাগতেছে না, তুই এখান থেকে যা। ওকে, আমি চলে যাচ্ছি। তোর যখন ইচ্ছা হবে, যদি মনে হয় আমার কাছে বলবি কি হয়েছে, আর যদি নাও বলতে চাস, যখন ডিসিশন নেবি প্রজেক্টটা ঠিক মতো শেষ করবি আমাকে জানাস। মনে রাখিস তুই রিজভি আহমেদ, জায়গাটা নষ্ট করিস না। উচ্ছলতায় ঘন কালো চুলের রাঙাপুরি হেয়ার লাইট হেয়ার অয়েল, চুল হোক ঘন কালো মসৃণ প্রতিদিন। স্যার, স্যার হাতে নতুন একটা স্ক্রিপ্ট এসেছে, ক্লায়েন্ট চাচ্ছে
এই মাসের মধ্যে শুটিংটা করতে। গল্পটা খুবই দুর্দান্ত স্যার, খুবই চমৎকার একটা গল্প স্যার। স্যার আপনি সম্মতি দিলে আমি ক্লায়েন্টকে ডেটটা দিয়ে দিই স্যার। ভালো গল্প, কোনটা ভালো কোনটা খারাপ সেটা কি তুমি ডিসিশন নিবা? না মানে স্যার, মানে আমি কি কখনো তোমার ডিসিশনে কাজ করছি, না তোমাকে দিয়ে গল্প পড়াইছি? যাও চোখের সামনে থেকে। তুমি স্টেপটা শুধু একটা স্টেপই তো দিব না। কত রূপ টাইটার, এত রূপ? হ্যাঁ 35 এত লোকজন যাও যাও। চলো 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 সাম চলে যাবে, চলো। ওকে বস। হ্যাঁ কাউন্টডাউন দাও। কি হচ্ছে এসব? ভাই কোনো সমস্যা? এই সরেন সরেন, সামনে থেকে সরেন। কোনো সমস্যা? আরে ভাই চুপ থাকেন তো। এই সরেন স্যার। ভাই পরে দেখতেছি। এখন শেষ হলো। আরে জান তো, পরে দেখতেছি, পরে দেখা যাবে। আমাদের আজকে শেষ আমাদের করতে প্রডিউসার, হবে। আরে ভাই বুঝতেছেন না কেন? আমাদের আরে রবিং শেষ করতে হবে। আরে পরে দেখতেছি তো এটা। ভাই আমার প্রডিউসার স্যার, আরে স্যার ভাইয়া। আমি বলতেছি তো পরে দেখতেছি। স্যার প্লিজ। আমাদের তো কাজ শেষ হয়নি। আরে শেষ হোক, শুটিং পরে হবে। আব্বানি খাবো না, সরো। বলবো একটু, স্যারকে বলবো একটু যেতে দেন। বস বস আরে আপনাদেরকে বললাম তো। আরে ভাই, আরে ভাই স্যার মেন্টালি ভাই বুঝান না ভাই। ভাই শুটিং আমাদের হবে। কাজটা আজকে শেষ করতে হবে আজকে। ভাইয়া এসব কি হচ্ছে? সেটা মানে একটু বিশ্বাস এভাবে করতে কাজ পারতেছি করা না, যায় না। কারণ বিনা কিসে থেকে কি হয়ে গেল। কি কিসে থেকে কি হচ্ছে? মানে আমার কোয়ার্টিস্ট যদি আমার কাজে অমনোযোগী থাকে জি। তাহলে তো আমাদের এই কাজ শেষ হবে না কখনো, তাই না? আর আমাকে দেখেন ফেলে আমার হাতটা ব্যথা করতেছে এখন। আপনি ম্যাডাম একটু 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 ভাই না না, ভাইকে একটু সে ফোন কি দেন না। abnormal? দেখেন আজকে সে আমার হাতটা ছেড়ে দিছে, কালকে দেখা যাবে সে আমাকে পুকুরে ফেলে দিছে, নদীতে ফেলে দিছে। আর এভাবে করে আমি অসুস্থ হয়ে যাচ্ছি না ভাইয়া। অসুস্থ না প্লিজ, এখন আমার তো অনেক কাজ বাকি রয়ে গেছে এখন। আপনি একটু আমার বললেই, মোবাইলটা দাও। না না আপনি বললেই সে হয়তো শুনবে। আমি বলতে পারবো না ভাইয়া, একটু আমি দেখেন না। আমি এসবের মধ্যে Please, নাই। একটু দেখেন না, আপনারা একটু। কি করবেন না করবেন এগুলো আপনারা জানেন। ভাই, এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে এখন। স্যার আসবো? স্যার এভাবে চলতে থাকলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে স্যার। স্যার ইতিমধ্যে কিছু মিডিয়া আপনাকে নিয়ে নেতিবাচক খবর প্রচার করছে। আর স্যার আপনি বুঝেনি তো স্যার, বর্তমান সময়ে আপনি একজন সুপারস্টার, মার্কেটে আপনার হিউজ ইমেজ আছে। এক শ্রেণীর লোক তো চাইবে আপনার ক্ষতি করতে স্যার। তার চেয়ে ভালো স্যার আমি বলি কি স্যার, আপনি 20-30 দিনের জন্য কাজ থেকে লিভ নেন স্যার, দেন মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আবার কাজটা শুরু করেন। আর স্যার আপনি কিছু শেয়ারও করতেছেন না, এই কয়দিনে আপনি কেমন যেন হয়ে গেছেন স্যার। আরেকটা ব্যাপার স্যার, এই মুহূর্তে আমাদের সাংবাদিক ও মিডিয়া মানে গণমাধ্যমকে এড়িয়ে চলা উচিত মনে হবে স্যার।
প্রকৃতির এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপরি নিম ফেস ওয়াশ। ফ্রেশ লুক এখন সারাদিন সব সময়। কি ব্যাপার, আপনি তো উপরে গেলেও পারতেন, আমাকে নিচে ডাকলেন কেন? না, উপরে যাব না, এমনিও মনটা খারাপ, আর তাছাড়া হাতে সেই পরিমাণ সময়ও নাই। তুমি তো জানোই আমরা যে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট ছিল। ইনফ্যাক্ট প্রজেক্টটা নিয়ে আমরা অনেকদিন ফেলে রেখেছিলাম। রিজভি আমাকে বারবার বলে বলে প্রজেক্টটাকে অন করিয়েছে। এখন তুমি তো খেয়াল করছো যে সেটে যে রিজভি ঠিক মতো কথা বলে না, ঠিক মতো সেট শুট করে না, বেরোয় চলে যায়। আমি খেয়াল করব কি? আমি তো এগুলার ভিকটিম। আপনি জানেন কি করে সে শটের মাঝখানে আমার হাত ধরা থাকলে, আমাকে ধরা থাকলে সে আমাকে ধাপ করে ফেলে দেয় মাটিতে, আমার সাথে যা তা বিহেভ করে, না হয় ডিরেক্টরের সাথে চিল্লাচিল্লি করে, না হয় কি জানি কি সব করে সে। আমার তো মাঝে মধ্যে মনে হয় সে নর্মাল না, সে অ্যাবনর্মাল হয়ে গেছে, সাইকো হয়ে গেছে। ওকে, পরের কথা পরে, কিন্তু এই প্রজেক্টটা তো শেষ করতে হবে। আমার মনে হয় কি একমাত্র তুমি ওকে বোঝাতে পারবা, তুমি বোঝালেও কাজটা করবে। মানে আমি বুঝাবো মানে? এইসব বোঝানোর দায়িত্ব কি আমার? তোমার সাথে তো অনেক কাজ করে, কলিগ হিসেবে তোমার সাথে ভালো সম্পর্ক, আমি জানি, পুরো ইন্ডাস্ট্রি জানে এটা। আচ্ছা ঠিক আছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আপনি তো জানেন। কেউ আছেন? পুলিশ, এখানে মার্ডার। সিকোয়েন্সের মধ্যে আপনার এটা, আপনি তো দৌড়িয়ে পালিয়ে যাবেন। সিকোয়েন্স? হ্যাঁ। কি সিকোয়েন্স? আমরা তো শুটিং করতেছি না, কিসের আমরা shooting? শুটিং, আমরা তো ছবির শুটিং না। এখানে একটা লাশটা দেখে আপনি পালিয়ে যাবেন, এইটাই হলো আমাদের। কিসের জন্য পালাই যাবে? আমাদের এটা স্ক্রিপ্টে এইভাবেই আছে। কিসের স্ক্রিপ্ট? স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের মধ্যে। এখানে একটা মানুষ মরে পড়ে আছে, আমি পালাই যাব? আমি তোকে কিছু বলছি কখনো? না স্যার। বলছি আমি পালাই গেছি এরকম বলছি কিছু? না স্যার। তাহলে এই সিকোয়েন্স কোথেকে আসছে? স্যার ওটা স্ক্রিপ্ট কারেকশন করে নিবে স্যার। মানে? স্যার আপনি রাইট স্যার। আমি বলছি কিছু? না স্যার। এই শুটিং আমি করবো না, ওরা বল যে প্যাক আপ। এই শুটিং আমি করবো না। স্যার আপনি তুই গাড়ি নিয়ে যা। স্যার বাস ড্রাইভার! হ্যাঁ কালকে রিজভি ভাই, আপনার প্রবলেমটা কি আমাকে একটু বলেন তো ভাই। যদি আপনি আপনার প্রবলেম খুলে না বলেন, আমি আপনার প্রবলেম সলভ করবো কিভাবে? ডক্টর, বিশ্বাস করা কি ঠিক হবে? আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে বলতে পারেন। দেখেন শকত ভাই, না, বিশ্বাস না করে তো কোনো উপায় নেই। এই কথাগুলো আপনি কারোর সাথে শেয়ার করবেন না। এই মাসখানেক আগে আমি মানে উত্তরাতেই একটা জায়গায় আমার শুটিং ছিল। আচ্ছা, তারপর? তো কোনো কারণে সেদিন লেট নাইট হয়ে যায়, এবং সেদিন আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্টও ছিল না, ড্রাইভারও ছিল না। আমি ড্রাইভার খুব একটা বেশি রাখিও না, আমি আসলে ড্রাইভিংটা এনজয় করি। তো আমি ড্রাইভ করছিলাম, তো যখন আমি ফিরছিলাম তখন
কটা বাজে? একটা একটা কি দেড়টা। তো হঠাৎ করেই আমি বলুন। কোনো প্রবলেম ভাই? আর ইউ ওকে? কি দেখে ভুল করবো? সবই তো ঠিক আছে। আপনি রেল লাইনটা কিন্তু কখনো আকাশের মধ্যে ঢুকে যায়নি, শেষটা কিন্তু সমান্তরাল। মানে খালি চোখে যা দেখা যায় তা কিন্তু সবসময় ঠিক না। কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা আমার আপনার কাছ থেকে শিখতে হবে। সেটা যদি আপনার জানা না থাকে? এই আপনি কে? এই প্রশ্নটাকে নিজেকে কখনো করেছেন? না, আমার প্রয়োজন হয়নি। এই সমাজে আপনি এতটাই অযোগ্য যে মিথ্যেটাও বলতে পারেন না, এমনকি সত্যটাও লুকিয়ে রাখতে পারেন না। আপনার কেন মনে হচ্ছে যে আমি আপনার এই কথাটা মেনে নেব? মেনে না নিয়ে কি ভালো থাকতে পারছেন? না, সেই কৈফিয়ত তো আমি আপনাকে দিব না। কৈফিয়ত দেওয়ার ক্ষমতা আছে তোর? কি অদ্ভুত ব্যাপার! এই আপনি আমাকে তুই তো করে করছেন কেন? কারণ আপনি শোনার তুই যোগ্য না। আমি কি এবং কেন সেটা কি আপনার কাছ থেকে আবার শিখতে হবে? শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, কারণ তুই জানিস না তুই কি। আমি জানি। আমি 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 রিজভী আহমেদ। আমি এখনকার সময়ের সুপারস্টার। তোর কি মনে হয় তুই যে এত বড় নায়ক, এই যে বিশাল সংখ্যক মানুষ, তাদেরকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা কি তোর আছে? আমি রিজভী আহমেদ। রাতারাতি আমি এই অবস্থানে আসিনি, তিলে তিলে সময়ের সিঁড়ি পাড়ি দিয়ে আমি এই অবস্থানে এসেছি। যারা তোকে এই অবস্থানে তুলে রেখেছে তাদের প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই? আমি তো তা কখনো অস্বীকার করিনি। স্বীকার করেছিস কি? অবশ্যই। একবার বলতো, এই বিশাল শ্রেণী তোর কাছ থেকে কি শিক্ষা নেবে? এই ক্যারিয়ার, এই ফেম, এর বাইরে তুই নিজেকে কতটা উপস্থাপন করতে পেরেছিস? মানে তোর মধ্যে কতটুকু সামাজিক মূল্যবোধ আছে, কতটুকু আছে সামাজিক দায়বদ্ধতা? কেন নেই? নেই, কখনো ছিলও না। তুই তোর স্টারডম, ফেমের মোহে অন্ধ হয়ে গেছিস। না না, একদমই না। এই না বলার পিছনে তুই একটা যুক্তি দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো।
হাজারটা পারবো। সেটা হয়তো তোর মুখ পারবে, কিন্তু তোর সত্তা, তোর অস্তিত্ব কখনোই তোর পক্ষে কথা বলবে না। আর তখনই তুই নিজের মধ্যে নিজের বিপক্ষকে জন্ম দিস। দেখুন আমার কিছু করার ছিল না। কিছুই করার ছিল না তোর? এতটাই অক্ষম তুই? তোর ফ্যান ফলোয়ার তারা কি তোর এই অক্ষমতা মেনে নেবে? তোর এই জনপ্রিয়তা, তারকা খ্যাতি, এই সব কিছু ছাপিয়ে তোর মধ্যে একটা মানবিক সত্তা আছে। হয়তোবা সেই কারণে আজ এই অবস্থায় তোর দাঁড়াতে হচ্ছে। যেদিন তোর মধ্যে থেকে এই মানবিক সত্তাটা বিলীন হয়ে যাবে, সেদিন তুইও পরিণত হবি সমাজের এক কীটে, আবর্জনায়, নোংরা স্তূপে। সেদিন তুইও পরিণত হবি সমাজের আবর্জনা, নোংরা স্তূপে। এই সব কিছু ছাপিয়ে তোর মধ্যে একটা মানবিক সত্তা আছে। এই সব কিছু ছাপিয়ে তোর মধ্যে একটা মানবিক সত্তা আছে। দেখুন, আসলে আমি আসলে আমার দায়বদ্ধতা, দায়িত্ব, সবকিছু দায়িত্ব জ্ঞান নিয়ে একটা মানুষের মধ্যে কাজ করছি। আমি নিজে প্রত্যক্ষদর্শী যে একটা ছেলে আমার গাড়ির সাথে টাপ করে বাড়ি খেলো, এবং তারপর আমি নেমে আমি ওই মেয়েটাকে দেখি, এবং তারপর আমি সবকিছু আড়াল করেছিলাম। হ্যাঁ, আর নিউজেও এসেছিল যে একটা গাড়ি এবং একজন মানুষ, সেটা আমিই ছিলাম, আমি দেখেছিলাম, আমি স্টেটমেন্ট দেবো, আমি সাক্ষী দেবো। হ্যাঁ, আমি ওই ছেলের চেহারা কোনো দায়বদ্ধতা এড়িয়ে যাবার সুযোগ জীবন দেয় না। আজ আমি বুঝতে পেরেছি, জীবনের থেকে বড় কোনো রিহাব নেই। জীবনই জীবনকে করে তোলে সব থেকে মৌলিক, লৌকিক, সুন্দর। মুঠো ভরেছি রং সাজে, রাঙা পরি দিল ছোঁয়া। মেতে উঠেছি উৎসবে, নাচিও তোরা। উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।